হাই বন্ধুরা, পথের পাঁচালীতে তোমাদের সবাইকে স্বাগত। বসন্ত এসে গেছে, আর এই বসন্তকালেই চারিদিকে নানান ধরনের ফুল ফোটে, যা আমাদের মনকে রাঙিয়ে তোলে। আর এই ফুল যদি পলাশ ফুল হয় তাহলে তার কথাই নেই। কিন্তু পলাশ ফুলের আসল সৌন্দর্য দেখতে হলে আমাদেরকে যেতে হবে কিন্তু সেই সুদূর পুরুলিয়ায়। সেটা যেমন সময় সাপেক্ষ, তেমন খরচ খরচাও কিছু কম হয় না। ভাবছো তো, যদি পুরুলিয়ার মতো একটা পলাশের বাগান যদি কলকাতার বুকে থাকতো, তাহলে কি ভালোটাই না হতো। আছে বন্ধু, আছে। আমাদের এই ভালোবাসার শহর কলকাতার কাছেই এরকম একটা জায়গা আছে, যা জানলে তোমাদের মন একদম আনন্দে নেচে উঠবে। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই গোপন জায়গাটির আস্তানা, আর সেখানে কিভাবে যেতে হয়, তাও আবার মাত্র 10 টাকাতে। তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো না কেন, সবার প্রথমে তোমাদেরকে হাওড়ার বেলুড়ে আসতে হবে। বেলুড় মঠ নয় কিন্তু, শুধু বেলুড়। হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। যাই হোক, বেলুড় স্টেশনে এসে তোমরা 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে, আর টোটোতে উঠে বলবে বেলুড় ইএসআই হসপিটালে যাব। ব্যাস, মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে মিনি পুরুলিয়া। টোটো থেকে নেমে মিনি পুরুলিয়ার ভেতরের এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এখানে তোমাদের বোনাস হিসাবে একটা চমক দিতে চাই। ওই দেখো, ওই গাছটাকে দেখতে পাচ্ছ? ওখানে অসংখ্য বাদুড় ঝুলছে। আমার ক্যামেরাটা তেমন ভালো নয়, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেকেই লক্ষ্য করে না। তোমরা যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর। চলো আমরা এগিয়ে যাই। এটা হলো বেলুড় ইএসআই হসপিটাল। এর থেকে বাঁদিকে বাঁক নিয়ে একটু এগিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে এই পলাশ ফুলের মিনি পুরুলিয়ায়। এখানে অনেক এখানে আগে 3 ধরনের ফুল দেখতে পাওয়া যেত: সাদা রঙের, হলুদ রঙের আর গেরুয়া রঙের। কিন্তু দুঃখের বিষয় হলো সাদা রঙের ফুলের গাছটা যত্নের অভাবে মারা গেছে। তাই এখন শুধু হলুদ আর গেরুয়া রঙের ফুলের গাছটাই দেখতে পাবে। এছাড়া আশপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো রয়েছে। কি, ভিডিওটা ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে আর এইরকম অফবিট জায়গার কোনো সন্ধান পেতে চাও, তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও। টাটা বন্ধুরা।